দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হোক, মনে প্রাণে একজন ভারতীয় হিসাবে, একজন বাঙালি হিসাবে অবশ্যই এটা আমি চাই। আমাদের পাশের দেশ বাংলাদেশ, সেখানে আজ যারা ক্ষমতায় আছে, শেখ হাসিনার সরকার, আজকে তাদের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক চিরদিনের। ইন্দিরা মুজিব জমানা থেকে আরম্ভ করে শেখ হাসিনা পর্যন্ত সেই বন্ধুত্বের সম্পর্ক আমাদের বরাবর, এবং এই বন্ধুত্বের সম্পর্ক আছে বলেই এখনো পর্যন্ত পাকিস্তান তার প্রভাব বাংলাদেশের উপরে তাদের মতন করে বিস্তার করতে পারছে না। বাংলাদেশের কে ঘাঁটি করে যে জঙ্গি কার্যকলাপ, সেই জঙ্গি কার্যকলাপ সেই তীব্রতা পাচ্ছে না, যেহেতু বাংলাদেশের সরকার ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্ব বজায় করে চলে। তাই ভারত বিদ্বেষী মানসিকতা, যেটা পাকিস্তানের সরকার আইএসআইয়ের মাধ্যমে করার চেষ্টা করেছিল, ভারত বিদ্বেষী মানসিকতা যেটা বাংলাদেশের যারা মৌলবাদী অংশ তারা প্রচার করার চেষ্টা করে, শেখ হাসিনার জমানায় সেই শক্তিগুলো প্রভাব প্রতিপত্তি তাদের মতন করে বিস্তার করতে পারে না। তাই আমাদের উচিত কি? আমাদের উচিত আমাদের যে প্রতিবেশী, সেই প্রতিবেশীর সঙ্গে আমাদের বকেয়া যে সমস্যা, সেই সমস্যা মিটিয়ে নেওয়া প্রথম উচিত আমাদের। তাই এই তিস্তা বন্টন চুক্তিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বন্ধুত্বের বাতাবরণকে বজায় রেখে যেন সুষ্ঠু সমাধান হয়, যে সমাধানে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, পাশাপাশি ভারতবর্ষের মানুষের ক্ষতি হবে না। কিন্তু জেদ দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে, যুক্তিকে অগ্রাহ্য করে, কূটনীতিকে অগ্রাহ্য করে, কাউরির দ্বারা পরিচালিত হয়ে কাউকে খুশি করার জন্য যেন কিছু প্রতিবন্ধকতা তৈরি করা না হয়। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে স্বাভাবিক করার জন্য ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে মনমোহন সিং পর্যন্ত আপনারা জানেন একের পর এক চুক্তি হয়েছিল, যে চুক্তির বিনিময়ে আজকে জমি হস্তান্তর হলো। বাংলাদেশ এবং ভারতবর্ষের যে জমি হস্তান্তর হয়েছিল, সেই জমি হস্তান্তর কংগ্রেসের উদ্যোগের নেতৃত্বে হয়েছিল। সেটা শুধু পার্লামেন্টে র্যাটিফাই করেছিল এই সরকার, তার আগে সমস্ত আলোচনা করে জমি হস্তান্তর বিতর্ককে আমরা সমাধান করে দিয়েছিলাম। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারতবর্ষের কংগ্রেস পার্টি সমস্ত প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তার একটাই কারণ, তারা আমার প্রতিবেশী। আমি ইতিহাসকে অস্বীকার করলেও ভূগোলকে কেউ অস্বীকার করতে পারবো না। তাই ভূগোলকে অস্বীকার করা যাবে না বলেই বাংলাদেশকে অস্বীকার করা যাবে না।